ওই দোকানদার চা দে। দিনে ডেইলি 10-12 হাজার টাকা করে চা খাই। বোরবারে আইয়া চা খাওয়া কমাই দিছে। আমরা হইছি খানদানি বংশ বুঝলি। আমার আব্বাই দৈনিক 1 বালতি করে চা খায়। আর আমার দাদা ছিল শক্তিশালী, এক ঘুষিতে আড্ডি ভাঙ্গালা। আব্দুল্লাহ ভাই, আপনার শরীর দেখলে তা আপনি শ্বশুর বাড়ি এসেছেন কতদিন হলো? ঈদের 15 দিন আগে আইছি। আজকে হইলো 17 তারিখ, আরো 15 দিন থাকবো। বোরবারে হুকে গেলাম গা। প্রতিদিনই গরুর মাংস আর মুরগি দেয়, আর বাড়িতে যে খাওন খাই তাতে মনে করেন যে প্রতিদিনই আলু ভাত আর হুটকি ছানা। দুলা ভাই, আপনার শ্বশুরকে তো আমি ভালো করে চিনি। আপনার শ্বশুর একজন ভালো মানুষ। আপনি কি করলেন, বাড়িতে কি আলু ভাত ভাত খান? আরে না না, কি কয়, আঙ্গো বাড়িতে ডেইলি গরু জব করে বড় বড়। আর তুমি এলাকার মানুষ কিবা জানো, একটু ভালো না, পচা ভেড়া পচা মানুষ। সি 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 মানুষ এত বেহা কেমনে থাকে? বইয়ের বাড়ি আই হ্যাঁ এতদিন থাকে, দশে কি কয়? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো থাই আর কেমনে, মানুষ এত বেহা হয় কেমনে? যাই হোক, মানুষ যে কানে হোসা করে যে অমুকের জামাই হ্যাঁ ঘর জামাই থাকে, নাকি ভালো শোনা যায়? চাচা এনে তো মানুষ না, এনে হলো পচা কুত্তার আড্ডি। এবার আপনার নামে একবার কি বদনাম করলো, আর বলে খাওয়ান দেন না। আব্বা কিছু কইলেন? কন আইছেন বহেন। না জামাই, তোমার কিছু কই নাই, তোমার আমি আর কিচ্ছু শোনাই। আমি 25 বছর যাবত বিয়ে করছি। একদিন শ্বশুর বাড়ি গেছিলাম, তাও আধা ঘন্টা ছিলাম, বুঝছাও? বেশি দিন যাই না, আধা ঘন্টা ছিলাম। এর জন্য শ্বশুর বাড়ি আমার মেলা দাম। আব্বা কি কইছেন? আপনি শ্বশুর বাড়ি থাকেন দেখে আপনার মেলা দাম। না জামাই, আমি তো ওটা বুঝতে পারছি নাই। আমি বুঝতে পারছি যে বইয়ের বাড়ি বেশি দিন থাউন লাগে না, মানুষ খারাপ পায়। আব্বা ঠিক কইছেন, শ্বশুর বাড়ি বেশি দিন থাকা লাগে না, আর যে থাই হইছে পচা বেড়া। এই হারাম দাদা কি করে বুঝামু যে শ্বশুর বাড়ি বেশি দিন থাকা লাগে না? ইটটা গেল বাড়ির নাম গন্ধ নিল না, শালা ওর বাপ দাদার বাড়ি আহে বয়ে রয়েছে। শুয়োরের বাচ্চা মনে হয় আমার কিছু কইতিছে, ইন্টিকা ধুয়ে দেওয়ার আগে যাইগা। আব্বা চার বিলটা দিয়ে যায়। শরীরের বাচ্চার কথা শুনলে শরীরটা জ্বলে, না জানার বাপে তালুক খেয়ে গেছে। আব্বা কিছু কইলেন? না জামাই, তোমার কোন ভালো লাগে? ওই পাড়ার জামাই হ্যাঁ মেলা দিন করে শ্বশুর বাড়ি থাকে। চাচা আপনি জামাইরে বলে ভালো মন্দ খাওয়ান না, বংশগত পোলা বলে। হ, এই হারাম জাদা যেন তেন বংশের পোলা না, বাড়িতে ডেইলি দিনই বত্তা সানাদা ভাত খায়। চাচা তুমি আমি এতগুলা বদনাম করে গেল, পরে আমি তারে কয়ে দিলাম আপনি অনেক ভালো মানুষ। চাচা তো এমন না। এই সারান দাদারে আজকে বাড়ি থেকে বাড়ি করে দিল। শালার আছে খাওয়ান মন্দ, আজকে সারারে বাড়িতে রাখুই না, বাড়ি করে দিল। এবার কায়া জামাইটা কয়দিন ধরে আইছে, বাড়িতে যাওয়ার নাম গন্ধ নাই। ওই যে চিকনা জামাই আছে না, চারটা মেটটা ধরছে, সারেও না যায়ও না। ওই যে কথায় আছে না যে হাগেও না কত সারে না। আপনি এগুলো কারে কইতেছেন? ওই যে আমার একটা রোহিঙ্গা জামাই আছে না, ওরে কইতেছি, কই থাইস না শালাই থাহে, জানা জানা বুঝানি হারি না শালারে। আচ্ছা আচ্ছা, কে আর বুঝানি, বাড়িতে যে আর যাতাতে ধরেন গা, এটা শ্বশুর বাড়ি ওর নিজের বাড়ি না। মধ্যে মধ্যে তো বাইরে বের চাই, কিন্তু দশে কি করবো যে জামাই শ্বশুর কিলাকিলি বাজাইছে। তবে এবার একটা চিন্তা করছি, ঘুমের ঘরে কষে একটা বাড়ি মারুম, ওইটা যেন দৌড় মারে। আচ্ছা ওরা ঘুমের মধ্যে মার লাগতো না, ওরে এখন যা মারেন গা। হ্যাঁ তুই ঠিকই কইছিস, আজকে বিশাল ফাটাফাটি হয়ে যাবো গা। জামাই এক বাড়ি ছাড়বো, না হয় জামার বাড়িতে যাই আমি উঠুম, আজকে বিশাল ফাটাফাটি হয়ে যাবো একবারে। তরকারি রাখবে, একবার লবণ বেশি দেয়, একবার নুন বেশি দেয়, একবার জাল বেশি দেয়। বউর বাড়ি থাইকা ঠেকা গেছে গা। জামাই করে এ জামাই, আব্বা ভাবছি আর বউর বাড়ি থাউন যাবো না, রাম গাইসকা। এ জামাই চলো, ব্যাগ গোছাই নিয়ে আইছি, তোমার গাড়িতে করে উঠে আইছি, তোমার কষ্ট করে ব্যাগ গোছান না করো, চলো। আর কয়টা দিন থাকা যায় আব্বা? কি গো, জামাইরে তো বিদায় দিছি, চারটা ভালো মন্দ রান্ধো খাই। কি জামাই? আবার ভালো মন্দ রাঁধতেছে, চারটা খেয়ে যায়। জামাই বাড়াও খাওয়া লাগতো না, বাকি দেখাও। চারটা খেয়ে যায়।